তোমাদের দাদা আমাকে তেল দিয়ে ঢুকিয়ে দিল। বললো কি আজকে আবার তোমাদের দাদা আমাকে তেল দিয়ে ঢুকিয়ে দিল। বলে ভালো কেমন আছো? নিশ্চয়ই ভালো ভালো তো থাকতে হবে। কেন তোমার এদের কিছু মানে ফ্যামিলি মেম্বার যেখানে এসে কিছু ভিডিও দেখছে গেলে প্রচন্ড প্রচন্ড ভালো আছে। আর আজকে থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে যে ভিডিও কি হতে চলেছে, তো বেশি না লেট করে ভিডিও স্টার্ট করে ভিডিও স্টার্ট করি। ছোট ছোট ভাই বোনেরা এই ভিডিওটা একদমই তোমাদের জন্য না, তোমরা ভিডিওটা স্কিপ করে দাও। যারা যারা ভিডিওটা দেখতে যাচ্ছ তারা খালি ফটাফট কানে হেঁটে করে ছোট ছোট ভিডিওটা স্টার্ট। তার মাথায় কি আইডিয়া বলো? তেল দাও, তেল দিলে ভালো মতো ঢুকে যাবে। সত্যি করি কি বলছো? তেল দিলে ঢুকে হবে আবারই? আমি একটা উপায় দিচ্ছি, তুমি গিরিজ লাগাও, ঠিক আছে? ওই যে কেড়ে নে, তারপরে তুমি সাইকেলে বাসে যে গিরিজ লাগায় না, ওই গিরিজটা লাগিয়ে রাখো, ঠিক আছে? তেলে একটু খস খস করে আঝাবে, গিরিজে পুরো ফাটতে ভিজে যাবে, কোনো প্রবলেম নেই। একেই বলে দাদা আর বৌদির হচ্ছে নাইস কাপেল। দাদা তেল দিয়ে দিয়েছে, তাতে তুমি দাদাকে নাইস কাপড় বানিয়ে দিয়েছো। আমার খেঁচা যদি গিরিজ দিয়ে দেয় তাহলে আমার খেঁচা কি বলিউডের হিরো হয়ে যাবে নাকি? হ্যালো গাইস, গুড মর্নিং গাইস, সবাই ভালো তো? বৌদি প্রচন্ড ভালো। তুমি বলো কেমন আছি? খুব ভালো তো। দাদা দিচ্ছে তো তেল দিয়ে, ঠিক মতো না দিতে পারলে আমার খেঁচা আছে। এই গিরিজ নিয়ে ছোটে, ঠিক আছে? একটু সামনে থাকবে, ঠিক আছে? যখন তখন গিরিজ লাগিয়ে ঢুকিয়ে দিতে পারে। আমি ওই সাইকেলের কথা বলছি, প্যাটেল ঘোরানোর কথা বলছি, ঠিক আছে? তো ভালো তো থাকতেই হবে, কেননা সকাল সকাল ঝাঁকা নাকা দেখতে হলে একা একা দেখতে পাবো না তো কি দেখতে হবে বৌদি? দাদা তো তেল দিয়েছে বলে ঝ্যাকা নাকা দেখতে পাচ্ছি। আমার কাছে যদি গিরিজি দিত না, সকালে মুখটা পুরো পরির মতন চমকাতো। अच्छा গাইস, গুড মর্নিং। কি বলছি দেখি কি বললে ভালো করে বলো তো। গুড মর্নিং না কি একটা বললে ভালো করে বলো দেখি। গাইস, গুড মর্নিং। সেটাই বলো, গুড মর্নিং। ভালোভাবে বললেই হতো, বলার দরকার কি ছিল? তারপরে বলো। গুড মর্নিং জানিয়ে আবার আজকে ভিডিওটা শুরু করছি। এখন সকালবেলা ঘুম থেকে বলে তো ঘুম থেকে উঠেছি, বিছানা থেকে উঠিনি। প্রচন্ড আলসেমি লাগছে গাইস, মানে একটু বাবারে, আলসিতে পড়বে। দাদা মশাই কালকে কাটিয়ে মেরেছিল, ওই জন্যই হয়তো গা হাত ব্যথা করছে। ঘুমায় আর একটু ঘুমায়, কিন্তু কিছু করার নেই। সারা রাত ভরা ঝাঁকা টাকা হলো, সকাল অব্দি ঝাঁকা টাকা হলো। বলো কি, তোমার শরীরটা পুরো ঝাঁকা নাকা করে দিয়েছে। এই ব্যাপারে আমার খেঁচা না বহুত কিছু জানে, ঠিক আছে? এই ঝাঁকা নাকার ব্যাপারে তুমি যদি আমার খেঁচার কাছে আসো, ঠিক আছে, তোমাকে ভালো করে মালিশ করে দেবে, পুরো একদম গিরিজ মাখিয়ে। কিন্তু এখন তো উঠতে হবে, পেট বলে কিছু জিনিস আছে, খাবার খেতে হবে। বলো কি, এত তাড়াতাড়ি কেউ খিদে পাই বলো? তুমি সকাল অব্দি কলাটা খেয়েছো, হ্যাঁ? এত বড় কথা, কত বড় সমান কলা, ঠিক আছে? কত দূর থেকে ভাড়া করে নিয়েছে দাদা, ঠিক আছে? ছোটবেলা থেকে বড় করেছে গাছটাকে, ঠিক আছে? তুমি অত বড় কলাটা খেয়ে এখন যদি বলো খিদে পাচ্ছে, তাহলে আমার খেঁচার কলাটা খেয়ে না, আর খিদেই পাবে না। क्या बात है सर, क्या बात है सर। ঘরের কাজ বাজ আছে, সেগুলো করতে হবে কি, তাই তো? তো চলো গাইস, কাজ করি টুক 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 করে, আর কাজের ফাঁকে একটু একটু করে ঝাঁকা নাকা। তুমি ঝাঁকা নাকার কথা বললে, এটা কথা শুনে আমার একটা খেঁচার কথা মনে পড়ে গেল। তবে বলি, তুমি যদি ওই ঘোড়ার মতন ঝাঁপ দাও, ঠিক আছে, তাহলে গাঁথা তো ছুটে আসবেই তোমার পিছনে না, ওই জন্য মনে হচ্ছে ঝাঁকা নাকা হয়ে যায়। বন্ধুগণ, বলে ফেলো ভিডিওটা কেমন লাগলো? ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার একটু বেশি বেশি করে দিও। আমি কদিন ধরে দেখছি তোমরা শেয়ার করো, ঠিক আছে? যাদের একটু বেশি করে ভিউজ আছে। যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের এখানে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। শুধু ভিডিও দিকে পাইলে গেলে হবে কাকা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও, অন্তত পরবর্তী ভিডিও তোমার কাছে ছুটে যাবে। তারপরে বলে দিই, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের সাবস্ক্রাইব করে নাও। আর আজকের মতন ভিডিও এখানেই, দেখা হচ্ছে কোনোদিন পরবর্তী ভিডিও। আর জয় শ্রীরাম। No,